বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই নির্দেশনা দেয় হাইকোর্ট। এরই মধ্যে সেই অনুযায়ী সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষামন্ত্রী জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম তারিকা হাসান। জনাব এম তারিকা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে স্কুল বন্ধ বা খোলা নিয়ে অভিভাবক শিক্ষার্থীদের বিভ্রান্তিতে রাখার কারণ কি আসলে এই পরিস্থিতিতে? আমি যেটা মনে করি যে আসলে এই সময়ে আমরা যে ধরনের তীব্র তাপদাহের মধ্যে দিয়ে যাচ্ছি, এটি বাংলাদেশের ইতিহাসে প্রায় 75 বছরের মধ্যে এই ধরনের অভিজ্ঞতা হয়নি আমাদের কারোর। তো সেজন্য একটা প্রস্তুতির বিষয় রয়েছে এবং সেখানে প্রস্তুতির জায়গাটিতে কিছুটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি। সেই কারণেই হয়তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। অথচ এটির সমাধান কিন্তু রয়েছে। আমাদের শিক্ষাক্রম, যেটি নতুন শিক্ষাক্রম আসলো, সেখানে আমি বলতে চাই যেখানে 185 কর্মদিবস রয়েছে আমাদের সারা বছরে। এর মধ্যে 140 কর্মদিবস কিন্তু শ্রেণীভিত্তিক কার্যক্রম রয়েছে। বাকি যে 45 কর্মদিবস রয়েছে, এটি বিভিন্ন রকমের কার্যক্রম, দিবস পালন এবং পাশাপাশি জরুরি অবস্থায় আমাদের শিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য যদি বিদ্যালয়ে কোনো বিশেষ ব্যবস্থা নিতে হয়, এগুলোর জন্য কিন্তু হিসেব করা আছে। কাজেই আমি যেটি মনে করি, আসলে আমাদের এটি সিদ্ধান্তের জন্য আবহাওয়া বিশেষজ্ঞ, একই সাথে শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এনসিটিবি, এই প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তাহলে আসলে এই ধরনের বিভ্রান্তিগুলো আর থাকবে না বলে মনে করি। আরেকটি বিষয়, যেটি যে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছেন কিনা? অর্থাৎ আমরা দেখছি যে নির্বাহী বিভাগ যে সিদ্ধান্ত দিয়েছে তারপরে আদালত সিদ্ধান্ত দিলেন। আসলে নির্বাহী বিভাগের সিদ্ধান্তের প্রক্রিয়ার মধ্যে আমি মনে করি যে একটু বিশেষজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণটি জরুরি বলে আমি মনে করি। এবং সেইখানে নানা ধরনের আদেশ যেহেতু আসছে নির্বাহী বিভাগ থেকে, এবং পাশাপাশি আবার আমাদের শিক্ষা নিয়ে দুটো মন্ত্রণালয়, সেটিরও কিন্তু একটি প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিশু এক, কিন্তু মন্ত্রণালয় দুটি, এবং দুই মন্ত্রণালয় দুই ভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এই সকল কারণেই হয়তো আদালতকে একটি অবস্থান নিতে হচ্ছে বলে আমি মনে করি। এবং আজকে আপিল করবার কথাও বলেছেন কিন্তু শিক্ষামন্ত্রী। যেটি জানতে চাই যে এই যে আজকে এই জেলায় কালকে ওই জেলায় স্কুল বন্ধ থাকবে, এই এমন দ্বিধার চেয়ে আপাতত বন্ধ রাখাই ভালো কিনা, এবং যেখানে হিট অ্যালার্ট জারি আছে সেখানে আসলে স্কুল খোলা রাখতে হবে কেন? জি, আমিও মনে করি আসলে আমাদের এখন যে পরিস্থিতি, এবং আমাদের দেশের বিদ্যালয়, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের অভিভাবকরা এই ধরনের একটা তাপদাহের জন্য কিন্তু পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত নয়, এবং পরিবেশটিও অনেক সময় সেইভাবে প্রস্তুত নয়। তো এই প্রস্তুতির জন্য আপাতত আমি মনে করি যে আসলে আমাদের বিদ্যালয়গুলো বন্ধ রাখাই যেতে পারে। কারণ আমাদের শিক্ষা কার্যক্রমেও এটির কোনো প্রভাব পড়বে না, এবং সেই ধরনের পরিকল্পনাটি রাখা আছে শিক্ষাক্রমে। এবং তার পাশাপাশি এই ধরনের অবস্থার যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে বিকল্প শিখন শেখানোর উপায়গুলো কি হতে পারে, সেটিও কিন্তু আমাদের এই নতুন শিক্ষাক্রমে ব্যবস্থাগুলো রয়েছে। বিকল্প পদ্ধতি আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন, যদি এটা দীর্ঘায়িত হয়? এটি দীর্ঘায়িত হলে হতে পারে যে আমাদের যেমন কোভিড কালীন সময়ে আমরা ডিস্টেন্স মোডে এবং অনলাইন মোডে শিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি, তেমনি গৃহভিত্তিক শিক্ষণ কার্যক্রম পরিচালনা করার নানা রকম কার্যক্রমও কিন্তু আমাদের এই নতুন শিক্ষাক্রমে রয়েছে। কাজে সেই সুযোগগুলোকে কাজে লাগানো এবং একটি একটি সমন্বিত উপায়ে এই পরিস্থিতির মোকাবেলা করাটি আমি বেশি জরুরি বলে মনে করি। জি, এম তারিক রহমান, আমরা দেখেছি যে আজকে বড় দুটি জেলায় একেবারে 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বরিশালে 3 জন, নড়াইলে 15 জন, 6 জন অজ্ঞান হয়ে গেছেন। এটি কি আসলে পর্যাপ্ত নয় উদাহরণ হিসেবে যে হিট অ্যালার্টে বাচ্চারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? অবশ্যই, অবশ্যই। আমি মনে করি যে আমি যেটি বললাম যে আমরা এই ধরনের অভিজ্ঞতার সাথে সবসময় আমরা অভ্যস্ত নই। কাজেই আমাদের পারিবারিক জীবন, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের বিদ্যালয় জীবন, এই এগুলোর সাথে কিন্তু এই ধরনের তাপদাহের অভিজ্ঞতা নেই। যার ফলে আমাদের এটির সাথে অভ্যস্ত হতে সময় লাগছে। কাজেই এই ধরনের পরিস্থিতিতে মানুষ যে অসুস্থ হচ্ছে, এটি হওয়াটা খুব স্বাভাবিক, এবং এই জন্যই আসলে সতর্কতার কারণ হিসেবেই বা প্রস্তুতির কারণ হিসেবেও আমাদের এই মুহূর্তে শিক্ষণ কার্যক্রম আপাতত স্থগিত রেখে বিকল্প চিন্তাগুলো করা যেতে পারে। জি, জনাব এম তারিক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।